বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের সকল শিক্ষার্থীদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের 13 অধ্যায় সসীম ধারা অনুশীলনী 13.1-এর 8, 9 এবং 10 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 8, 9 এবং 10 নম্বর। সো প্রিয় বন্ধুরা, তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, তাহলে এই ম্যাথগুলি তুমি সহজেই করতে পারবা। চলো তাহলে কথা না বলে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের আজকের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? সো এই ম্যাথটি করার জন্য আমাদের যে দুইটি সূত্র প্রয়োগ করতে হবে, সেই দুটি সূত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর n সংখ্যক পদের সমষ্টি n সমান n ডিভাইডেড টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটি সূত্র দিয়ে আমরা আজকের ম্যাথগুলি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, যে সমান্তর ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা প্রথমে ধরে নেব, তারপরে আমরা m তম পদ এবং n তম পদ সূত্র অনুসারে লিখব। তাহলে দেখো, আমি প্রথমে হচ্ছে যে লিখব কি, যে মনে করি প্রথম পদ এবং সাধারণ অন্তর, এটা আমি লিখে নিচ্ছি। দেখো, আমি লিখে নিছি যে প্রথম পদ a, সাধারণ অন্তর d। তাহলে এখন আমরা জানি যে n তম পদ আমাদের কাছে যে সূত্রটি হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে বলছে m তম পদ, তাহলে n এর জায়গায় কি হবে, m হবে না, m তম পদ, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে m তম পদ। তাহলে আমরা লিখি যে m তম পদ সমান, দেখো m তম পদ সমান হচ্ছে a প্লাস, যেহেতু m সুতরাং m মাইনাস 1 ইন্টু d। যে পদের কথা বলবে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে n তম পদ, না, তাহলে লিখি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো এই দুইটা আমি লিখে নিলাম। এখন আমাদের শর্ত হচ্ছে যে m তম পদ n আর n তম পদ হচ্ছে m, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, এই যে আমি লিখে রাখছি m তম পদ, সুতরাং আমি লিখতেছি m তম পদ হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা সমান সমান, দেখো n বলছে, তাহলে আমরা লিখবো n। একটা হচ্ছে n তম পদ, সেটা সমান হচ্ছে m। দেখো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে আমি লিখি যে 1 নম্বর বিয়োগ 2 নম্বর করিয়া পাই, অর্থাৎ তুমি লিখবা যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। সো 1 নম্বর সমীকরণটি উঠাই, তারপরে 2 নম্বর সমীকরণ। দেখো, আমি লিখে নিছি দুইটি সমীকরণ। এখন যেহেতু আমরা বিয়োগ করতেছি, সুতরাং আমরা চিহ্নের পরিবর্তন করব নিচে। দেখো, ডান দিক থেকে হচ্ছে এখানে মাইনাস হবে, প্লাস আছে, আর এই যে এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানেও প্লাস আছে মাইনাস হবে। তাহলে দেখো, এই এ আর এ প্লাস মাইনাস কেটে গেল, আর এখানে কিন্তু আর কোনো কিছুই কাটবে না। এখানে ডি হচ্ছে, দুইটাতে ডি আছে, তাহলে আমরা ডি কমন নিতে পারি। m মাইনাস 1 ডি মাইনাস, আর এখানে আছে হচ্ছে, দেখো এই মাইনাসটা আমি দিছি এখানে, আবার n মাইনাস 1 ডি, আর এখানে হচ্ছে n, এই যে মাইনাস m। হ্যাঁ, বুঝতে পারলা? এইবার আমরা ডি কে কমন নেব বন্ধুরা। ডি কে কমন নিলে আমাদের কাছে কি থাকে, দেখো, আমরা যদি উভয় পক্ষ থেকে ডিটা কমন নিই, তাহলে আমাদের কমন নিলে কি থাকে, দেখো m মাইনাস 1 আর মাইনাস, আর এখান থেকে থাকে হচ্ছে n মাইনাস 1। এখন এতটুকু সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। দেখো, এখন হচ্ছে
ডি কে রেখে দিয়ে এই যে এখানে ব্র্যাকেটটা উঠাই দেবো আমরা, তাহলে m মাইনাস ওয়ান মাইনাস, আর এই মাইনাসে প্লাস ওয়ান সমান n মাইনাস এম। দেখো এখন এই যে ওয়ান ওয়ান কেটে দাও, তাহলে আমাদের রইল হচ্ছে ডি ইন্টু এম মাইনাস এন সমান সমান n মাইনাস এম। তাহলে আমরা যদি এখানটায় একটু সহজ করে নিই যে ডি এম মাইনাস এন, এখান থেকে যদি আমরা মাইনাস ওয়ানকে কমন নেই তাহলে দেখো এম মাইনাস এন হয়, অর্থাৎ দেখো এম এর আগে কি আছে মাইনাস, তাহলে এই যে দেখো মাইনাস এম, আর এই যে দেখো এন এর আগে কি আছে প্লাস, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, দুইটার আগে একটু ওয়ান আছে না, ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে সমস্যা নেই। অতএব আমরা লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান এম মাইনাস এন ডিভাইডেড এই যে এম মাইনাস এন আছে উপরে, এই দুইটা আমরা কেটে দেবো, তাহলে ডি সমান সমান হবে মাইনাস ওয়ান। তাহলে আমরা ডি এর মান পাইলাম হচ্ছে মাইনাস ওয়ান। আমাদের দরকার কি বন্ধুরা, এ এর মান, তাই না? তাহলে আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা এ এর মান পাচ্ছি। তাহলে আমাদের সমীকরণ আছে দুইটি, আমি প্রথম সমীকরণটি প্রথমে লিখব। দেখো আমি প্রথম সমীকরণ লিখতেছি, তার আগে তোমাকে লিখতে হবে যে ডি এর মান 1 নম্বরে বসিয়ে পাই। দেখো ডি এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণটি হচ্ছে এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এন। তাহলে আমরা শুধুমাত্র ডি এর জায়গায় মাইনাস ওয়ানটা বসাবো, মাইনাস ওয়ান লিখলাম এন। এখন আমরা এই যে মাইনাস ওয়ান দ্বারা এম কে গুণ দাও, তাহলে মাইনাস এম হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর এই প্লাসে প্লাস, তাহলে এখানে হয় প্লাস সমান সমান এন, তাই না? দেখো এখন আমরা যেহেতু এ এর মান বের করব, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এ এর মান এবং ডি এর মান। তাহলে আমরা এ সমান সমান লিখতে পারি এমটাকে ডান পাশে বার করে দিলে মাইনাস কি হয়ে যায় প্লাস, আর এখানে থাকে হচ্ছে এন, ডান পাশে আছে তার মানে প্লাস আছে, এটা প্লাস লিখলাম, আর ওয়ান আছে বাম পাশে মাইনাস, সরি প্লাস, আর ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো আমরা এ এর মান কিন্তু একটা পাইলাম যে এম প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের পদ বের করতে বলছে হচ্ছে এম প্লাস এন তম পদ, না? তাহলে লেখো এম প্লাস এন তম পদ। আমাদের পদের যে সূত্র আছে সেখান থেকে আমরা পাই হচ্ছে এ প্লাস, যেহেতু আমাদের পদ হচ্ছে এম এন, তাহলে আমরা এম প্লাস এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে সূত্র থেকে মাইনাস ওয়ান বিয়োগ ইন্টু ডি। তাহলে এটা আমরা পাইলাম। আর আমরা কি করব, এ এর মান বসাচ্ছি, আমি এখানটায় লিখতেছি যাতে আমার ফিল আপ করতে পারি। দেখো এ এর মান আমরা পাচ্ছি হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান, লিখলাম প্লাস, এবার এম প্লাস এন মাইনাস ওয়ান। দেখো এখন হচ্ছে যে এই যে এখানে রয়েছে এম প্লাস এন মাইনাস ওয়ান, তার সাথে কি ডি আছে না, তাহলে ডি এর মান যদি আমরা এখানে বসাই, ডি এর মান কি মাইনাস ওয়ান। এখন আমরা লিখবো এম প্লাস এন মাইনাস ওয়ান। দেখো এই যে মাইনাস ওয়ান দ্বারা এম কে গুণ দিলে মাইনাস এম, মাইনাস ওয়ান দ্বারা এন কে গুণ দিলে মাইনাস এন, আবার মাইনাসে প্লাস ওয়ান। সো এখন দেখো সব কয়টা কেটে যাবে, প্লাস এম মাইনাস এন, প্লাস এন মাইনাস এন, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দুইটাই কেটে যাবে। তাহলে কি থাকলো, কিচ্ছু থাকে না, জিরো। তাহলে আমাদের এম প্লাস এন তম পদ হচ্ছে জিরো। এটাই হচ্ছে আমাদের এই 8 নম্বর প্রশ্নের পুরো সলিউশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করছি বুঝতে পারছো। চলো তাহলে এবারে 9 নম্বরটি দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 9 নম্বরে হচ্ছে 1 + 3 + 5 + 7 + ডট ডট ধারাটির n পদের সমষ্টি কত। আমি তোমাদেরকে একটু আগে দেখালাম n পদের সমষ্টির সূত্র। সো প্রথমে লিখবা যে মনে করি প্রথম পদ, তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিচ্ছি। তাহলে প্রথম পদ আমাদের কাছে আছে হচ্ছে a সমান 1, আর একটা হচ্ছে সাধারণ অন্তর, সো সাধারণ অন্তর ডি, হ্যাঁ ডি সমান 3 - 1। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, যেটাই করো না কেন সবসময় একই উত্তর আসবে। তাহলে আমরা কি করছি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করছি, এটা হচ্ছে সাধারণ অন্তরকে বোঝায়। এখন আমরা যেহেতু জানি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র, তাহলে সেটা আমরা লিখতেছি। দেখো
দেখো আমি সমষ্টির সূত্রটি লিখছি। এখন আমরা যেহেতু আমাদের n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, সুতরাং আমরা n এর মান ওইরকমই রাখবো। এখন আমরা দেখো a আর d এর মান বসাবো। a এর মান হচ্ছে 1, n এর মান নেই, d এর মান হচ্ছে 2। তাহলে n ডিভাইডেড 2, আর এখানে হবে হচ্ছে 2 × 2 2, আর এখানে হচ্ছে প্লাস 2n মাইনাস 2। দেখো এই মাইনাসে প্লাসে কেটে দাও, তাহলে থাকলো হচ্ছে n ডিভাইডেড 2 ইন্টু 2n, 2 কেটে দাও আবার, তাহলে n স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই 9 নম্বর প্রশ্নের সলিউশন, n স্কোয়ার। এবারে দেখবো আমরা 10 নম্বর। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 9 এবং 10 নম্বর সিমিলার, শুধু এখানে বলছে 9টি পদের, ওখানে বলছে nটি পদের। তাহলে আমরা লিখব যে প্রথম পদ কি, a সমান সমান 8। আবার সাধারণ অন্তর, যেহেতু সমান্তর ধারা সেহেতু সাধারণ অন্তর লিখতে হবে, d = 16 - 8 = 8। তাহলে আমরা যে n সংখ্যক পদের সমষ্টি জানি সেটা আমি লিখতেছি। দেখো আমি লিখে রাখছি যে n সংখ্যক পদের সমষ্টি, যেটা সূত্র রয়েছে n = n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমাদের বলছে 9টি পদের সমষ্টি, তাহলে আমরা n এর জায়গায় 9 লিখব। তাহলে 9টি পদের সমষ্টি হবে s9 = 9 ডিভাইডেড 2 এর মান কত, এর মান কিন্তু 8, প্লাস 9টি পদের সমষ্টি n এর মান 9, আর d এর মান কত, 8। সো আমরা এখন এভাবে লিখলাম। তুমি এখানে লিখতে পারো যে n = 9। সো এখন ক্যালকুলেশন 9 কে 2 দ্বারা ভাগ দেবা না, কারণ 9 কে 2 দ্বারা ভাগ দিলে পয়েন্ট আসে, পয়েন্ট না এনে এরকম রেখে দিয়ে 9/2। আর যদি এটা জোড় সংখ্যা হতো তাহলে আমি কাটাকাটি করতাম। দেখো 8 × 2 = 16, প্লাস এখন 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর এখানে হচ্ছে 8। তাহলে 9 ডিভাইডেড 2, এখানে হচ্ছে 16 প্লাস 8 8 64 গুণ দিছি। এখন 9 ডিভাইডেড 2, এখন এই দুইটা আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে হয় কি 80। দেখো যোগ করলে 80, আর এই যে 2 এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা, কাটাকাটি করি, তাহলে হয় 40 × 80, আর 4 নং 36, আর এই যে 0, তাহলে 360। এটাই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সলিউশন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটিতে একটি লাইক করবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।